তিশা ফ্রম বেবি আর্মি ডাবিং ওয়ার্ল্ড। আজকের এই কোলাবোরেশন স্টোরিটাতে তোমরা আমাকে জাংকুক, সুগা, আরএম, বোগাম, জেহোক এছাড়াও কিছু কিছু পর্বে আমাকে কথকের ক্যারেক্টারও দেখতে পাবে। হ্যালো কিউটিস, আমি তেকুক ডাবিং বেঙ্গলি চ্যানেলের বর্ষা। এই কোলাবোরেশনে তোমরা আমাকে তে, জিমিন, জিন, আয়ু, ইউনো এদের ক্যারেক্টার প্লে করতে দেখতে পাবে। আর কিছু কিছু সময় আমি অথরেরও ক্যারেক্টার প্লে করব। আর এই ভিডিওতে হয়তো আমার ভয়েসটা একটু ডিফারেন্ট শোনাবে, তার কারণ এই ভিডিওতে আমি অন্য একটা অ্যাপ ইউজ করে ভিডিওটা মেক করব। মাঠে ব্যাগ ঝুলিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। সে প্রচন্ড পরিমাণে রেগে গেছে, তার মাথার মধ্যে আগুন জ্বলছে। মুখ দিয়ে অকথ্য ভাষায় বারবার কোনো একজনকে গালাগালি দিচ্ছে, তার গোষ্ঠী উদ্ধার করছে। কিন্তু আশেপাশে মানুষ থাকার কারণে সে সমস্ত কিছুই তার মনে মনে বলছে, আজ আমি এই মেয়েকে রেখেই চলে যাব। সব সময় লেট করে, এভরি টাইম লেট করে। জন্মের সময় ওদের আসতে লেট করেছিল, লেট লাতিফ একটা। বাস ঠিক সময় স্টপেজে এসে হাজির হয়। তে আশেপাশে তাকিয়ে জিমিনকে দেখতে না পেয়ে রেগে বাসের মধ্যে উঠে পড়ে। উঠে দেখে যে একটাও সিট খালি নেই। সে তো জিমিনের জন্য অপেক্ষা করতে করতে বাসে ওঠার কথা ভুলেই গিয়েছিল। তার রাগার আকাশের সপ্তম চূড়ায় পৌঁছে যায়। সে দেখে একটা মাত্র সিট ফাঁকা আছে, তাও আবার জানলার কাছে। দ্রুত সিটের দিকে পা বাড়ায়। নাই মামার চেয়ে কানা মামা ভালো, তাই সেখানে গিয়েই বসতে যায়। দিন দিন বাসের যা অবস্থা হচ্ছে, এবার কোন দিন না তাকে ড্রাইভারের কোলে বসেই যেতে হয়। দ্রুত সিটের মধ্যে বসে ব্যাগ থেকে তাড়াতাড়ি করে জলের বোতল বের করে 8 বোতল জল শেষ করে দিল। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। এক্সকিউজ মি ম্যাম। পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ শুনে পাশ ফিরে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। চোখ মুখে বিরক্তির ভাব নিয়ে বলল, সরি, আমার বয়ফ্রেন্ড আছে, অন্য কোথাও চেষ্টা করতে পারেন। ছেলেটা হয়তো তের কাছ থেকে এমন কথা আশা করেনি। ভদ্রতার খাতিরে বলল, সরি, আমি আপনাকে অন্য কিছু বলতে ডেকেছি, আপনি যদি দয়া করে আমাকে। ছেলেটা কিছু বলার আগেই তে বলে উঠল, সরি দাদা, মাফ করবেন। কি দিনকাল পড়ল, জিন্স শার্ট পরে ভিক্ষা করতে এসেছে। গভর্নমেন্টের চাকরি করেও তো টাকা আয় করা যায়। দেখতে তো বেশ ভালোই, ভিক্ষা করার কি আছে আজব। ছেলেটা এবার বেশ রেগে গেল। রাগান্বিত স্বরে বলল, আপনি আমার সিট দখল করেই বসে আছেন, এখন আবার আমার সাথে মিসবিহেভ করছেন। আপনার মতন অভদ্র মেয়েদের জন্য আজকাল সব মেয়েদের অভদ্র বলা হয়। কেউ কম যায় না। বসা থেকে উঠে ব্যাগটা সিটে রেখে ঝগড়া করা শুরু করে দিল। আরে দাদা, আপনি তো নিজেই কথা বলতে পারেন না ঠিক করে। আপনি তো মঙ্গল গ্রহের খিদমত করা চাকর প্রাণী, আবার আমাকে এসেছেন বলতে যে আমি অভদ্র। যত সব। আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে। আপনি যার মুখ দেখে ঘুম থেকে ওঠেন, আগে আমার সিট আমাকে দিয়ে পরে ভাবতে থাকুন। উঠুন বলছি। এই সিট যে আপনার, তার কোনো প্রমাণ আছে? কই, সিটের গায়ে তো আমি আপনার নাম দেখতে পাচ্ছি না। তাহলে এই সিটটা আপনার কি করে হলো? আমিও তো আপনার নাম খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি কেন বসেছেন? আজব অসভ্য ছেলে আপনি। সিট খালি ছিল তাই এসে বসে পড়েছি। এখানে নাম থাকার কি দরকার? হ্যাঁ, আপনি কি আমাকে এই সিটটা দেবেন না? একদমই না। ছেলেটা তের সাথে কথায় না পেরে শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তে সেটা দেখছে আর মিটমিট করে হাসছে। সকাল থেকে তার দিনটা খারাপ চললেও এখন তার বেশ ভালোই লাগছে। সে বিশ্ব জয়ের একটা হাসি দেয়। তে বাস থেকে নেমে কলেজের মাঠের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। হঠাৎ তার হাতে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই তে বলে উঠল, আপনি এখন যে ব্যক্তিকে কল করেছেন তিনি এখন কলেজে পৌঁছে গিয়েছেন। অনুগ্রহ করে যদি কলেজে আসতে চান তাহলে দয়া করে পরের বাসে উঠে চলে আসুন। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি আছে। ধন্যবাদ। ফোন কাটার আগেই জিমিন বলে উঠল, ম্যাম, আমি আপনার জন্য
অপেক্ষা করতে করতে লাস্ট বাসে আগের বাসে চলে এসেছি। আর কি যেন বলছিলেন যে এখনো 30 মিনিট বাকি আছে। আপনার কি মাথা খারাপ নাকি আপনার ফোন খারাপ, কোনটা? তোর মাথা খারাপ, মাত্রই তো 10টা বাজতে শুরু করেছে আর ক্লাস তো শুরু হয় 10:40 থেকে। 10টা নয় ম্যাম, 11:10 বাজতে চলেছে আর ম্যাম এখনো আসেননি। আপনি তাড়াতাড়ি ক্লাসে চলে আসুন। জিমিন ফোন কেটে দিতে তীর মুখটা পুরো রসগোল্লার মতো হয়ে গেল। তখন তার মনে পড়ল গতকাল রবিবার ছিল, তাই তি সময়টা 1 ঘন্টা পিছিয়ে রেখেছিল। এতক্ষণ তার মাথায় এই কথাটা আসেনি। তার মাথায় কথাটা আসতেই সে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সোজা ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর এই নিয়ে 4র্থ বারের মতো তে ক্লাস করছে। কিছুদিন আগেই সে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে। তার মনে এখন অনেক রঙিন স্বপ্নের প্রজাপতি উড়ছে। ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো ধীরে ধীরে বড় হতে চলেছে। পরিবারের ছোট মেয়ে হওয়ায় তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না তার বাড়ির লোক। সোজা ক্লাসরুমে ঢুকে জিমিনের পাশে বসে জিমিনকে বাসের সমস্ত ঘটনাগুলো খুলে বলতে লাগলো। সামনে যে ক্লাস হচ্ছে তাদের সেদিকে কোনো খেয়ালই নেই। ক্লাসের ফাঁকে কথা বলা এক আলাদাই মজা আছে। সামনে স্যার বা ম্যামেরা লেকচার দিচ্ছে আর মাঝি বা পিছনে বসে বসে ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। এটার মজাই একটা আলাদা। যেমন উপোসের দিনে খাবার খেয়ে নিলে উপোসার হয় না, সেরকমই স্যার বা ম্যামেরা দেখলে 1000টা প্রশ্ন ছুড়ে দেবে। এই ছেলেটাকে দেখতে কেমন রে, হ্যান্ডসাম? ভালো করে দেখিনি, ঝগড়া করার সময় কি এসব দেখা যায় নাকি যে ছেলেটা কিউট নাকি বোকা? জিমিন ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না, এখন চুপচাপ ক্লাস কর, দয়া করে আমার মাথা খাস না। জিমিনের কথায় কর্ণপাত না করে এমন একটা ভাব নিল যেন মনে হচ্ছে জিমিন তাকে বিরক্ত করছে, তাকে পড়তে দিচ্ছে না। জাঙ্কুক কলেজের ক্যাম্পাসের একটা দেয়ালে একটা সরু লম্বা লাঠি দিয়ে বারবার আঘাত করে যাচ্ছে। তার প্রচন্ড রাগ হচ্ছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। তার চোখের সাদা অংশগুলো বারবার লাল হয়ে যাচ্ছে। জিহুক আর ইউনো তাকে শান্ত করার চেষ্টা করছে। জিহুক আর ইউনো হলো জাঙ্কুকের বন্ধু। এত বড় সাহস আমার সাথে নাটক করে! মেয়ে মানুষ বলে কিছু করিনি, যদি ছেলে হতো তাহলে মেরে তক্তা বানিয়ে ফেলতাম। বেয়াদব, ফাজিল, অসভ্য, ঝগড়ুটে মেয়ে কোথাকার, মন চাচ্ছে আস্তে চিবিয়ে খেয়ে ফেলে। জাঙ্কুকের কথা শুনে ইউনো তাড়াতাড়ি করে বলল, হায় ভগবান, তুই এসব কি কথা বলছিস? একটা মানুষ হয়ে অন্য মানুষকে খাবার কথা বলছিস? তাড়াতাড়ি করে ভগবানের থেকে ক্ষমা চা। কি সব রাক্ষসের মতো কথাবার্তা, ইয়াকছি। জাঙ্কুক ইউনোর দিকে তাকিয়ে রাগে লুক দিলে ইউনো তাড়াতাড়ি করে জিহুকের পিছনে লুকায়। তখন জাঙ্কুক চোখ বন্ধ করে বলে, আমার হাতে মার না খেতে চাইলে এখান থেকে ভাগ। এমনিতে এখন আমার মারতে খুব ইচ্ছা করছে। বেশি আলতু ফালতু কথা বললে তোদেরকে এখানে উড়াধুরা মারতে শুরু করব। মার খাবি? ইউনো মাথা এদিক ওদিক খেলিয়ে বলে, না। চল মাঠে যাই, ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যাবে। জাঙ্কুকও জিহুকের কথায় রাজি হয়ে যায়। তারপরে 3 বন্ধু একসাথে মাঠের দিকে হাঁটতে লাগলো। এদিকে ইউনো ঘোষণা করছে, অফার অফার অফার, ফ্রিতে মার খাবার অফার। কেউ যদি মার খেতে চান বিনা অপরাধে ফ্রিতে খুব ভালো মার দেওয়া হবে। এই অফারটা শুধুমাত্র আজকের জন্য। ঠিকানা ইউনো ফ্রেন্ড ফর মার। জাঙ্কুক ইউনোর কথায় হেসে ফেলল। নিজের মাথার চুল টেনে বলল, জাঙ্কুককে হাসানো কিন্তু জেসে ব্যাপার না। ওকে যেহেতু হাসাতেই পেরেছি, তাহলে আমি নিশ্চিত যে কোনো কম্পিটিশনে গেলে আমার 2 মিনিটও লাগবে না মানুষকে হাসাতে। ভাবছি মিরাকেলে চলে যাই, অবশ্যই জয়ী হয়ে ফিরবো। বলেই ছোট্ট একটা ইটের টুকরো মাঠ থেকে তুলে ইউনো দূরে জোরে ছুঁড়ে মারলো। আর জিমিন আর তে সেই দিকেই আসছিল। ইটের টুকরোটা সোজা গিয়ে তের মাথায় লাগলো।